আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা দেখছেন টিকেটিজি ইউটিউব চ্যানেল আর আমি নাজমুল হাসান আছি আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিউবের পলিসি নিয়ে। 2017 সালে আমাদের ইউটিউবের যে পলিসি ছিল আর এখন 2018 সালে যে ইউটিউবের পলিসি হয়েছে এটা পুরোটাই ভিন্ন। সো এই এখন 2018 সালের এই পলিসির কথা শুনে নতুন ইউটিউবাররা বা যারা ইউটিউব ভাবছে যে ইউটিউবে কাজ করবে তারা মানে দৌড়ে পালাচ্ছে এমন অবস্থা আর কি, মানে একদম জাতা অবস্থা। তারপর এখন 2017 সালে আমাদের ইউটিউবে যে পলিসিগুলো ছিল এটা হলো, আপনি যদি মনিটাইজেশন করতে চান আপনার চ্যানেলটি, তাহলে আপনার 10,000 আপনার ভিডিওতে 10,000 ভিউ লাগবে আর 1,000 সাবস্ক্রাইবার লাগবে। আর এখন 2018-তে তো অন্যরকম, মানে আপনার ভিডিওতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে আর আপনার সাবস্ক্রাইবার 1,000 থাকতে হবে। ওকে, সাবস্ক্রাইবার আমি বাদে দিলাম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এটা শোনার পরে নতুন ইউটিউবাররা আর যারা ভাবছে যে ইউটিউবে কাজ করবে বা এরকম কিছু পদক্ষেপ নিচ্ছিল তারা দৌড়ে পালাইছে, মানে তাদের দ্বারা সম্ভাবনা তারা এমন কিছু ভাবতেছে। আপনার যদি ইউটিউব থেকে ইনকাম করার ইচ্ছা থাকে ভাই, ভয়ে ফেলে চলবো না। এটা অনলি মানে সিম্পল একটা বিষয়। আমি আজকে এমন কয়েকটা কথা বলবো যে কথাগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে, আপনি অনেক বেশি কাজে লাগাতে পারবেন। নতুন 2018 সালের পলিসি অনুযায়ী যদি আপনি আমার টিপসগুলো মাথায় ভিতরে রেখে ভিডিও করেন, ইনশাল্লাহ আপনার ধরেন 5-6 মাসের ভিতরে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। সো প্রথমে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা হলো আপনারা প্রথমে দেখবেন যে কোন ভিডিওগুলো পাবলিক দেখে। আপনি ইউটিউবে সার্চ দিবেন কোন ভিডিওগুলোতে বেশি ভিউ হচ্ছে বা কোন ভিডিওগুলো পাবলিক দেখে, কোন ভিডিওগুলো পাবলিক পুরোটাই দেখে, মানে এরকম টাইপের কিছু আপনার ভিডিও দেখতে হবে। যেমন এখন ব্লগস বানাইতে পারেন, ব্লগস ভিডিওগুলো কিন্তু পাবলিক দেখে, পুরোপুরি ভিডিওগুলো কিন্তু দেখে। সো আপনি যদি ওয়াচ টাইম চান তাহলে আপনার এমন কিছু তৈরি করতে হবে, এমনভাবে ব্লগ তৈরি করতে হবে যাতে পাবলিক পুরো ভিডিওটা দেখে। আর ধরেন ভিডিওটা আপনি যে ভিডিও বানাইলেন, ভিডিওটা দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কিন্তু ভিডিওটা ওয়াচ টাইম আপনার কোন দিনে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হবে আপনি যদি ভিডিওটা মানে বড় না হয়। সো আপনি 2-1 মিনিটে ভিডিও দিলেন, চলে গেলেন, এটা 2-3 বছরও কিছু হইব না। সো 1 বছর পরে আবার নতুন করে আপনার ওয়াচ টাইম শুরু করতে হইব, কারণ 1 বছরের ভিতরে যদি আপনি 4,000 ঘন্টা ওয়াচ টাইম না ফিল করতে পারেন তাহলে আবার নতুন করে। সো এই জন্য আপনাদেরকে এমন কিছু ভিডিও বানাতে হবে যে ভিডিওটা পাবলিক দেখবে আর প্লাস এটা ভিডিওটা বড় হতে হবে। এখন আপনি ভিডিওটা বানানোর সময় আপনার মাথার ভিতরে একটা জিনিস রাখতে হবে যে আমার ভিডিওটা যাতে পাবলিক দেখে এরকমভাবে আমি ভিডিওটা তৈরি করব। আপনি মোট কথা থিম নিয়ে কাজ করবেন। আপনি যে থিমটা নিয়ে কাজ করবেন ওই থিমটা যাতে মানে পাবলিকের মন কাড়ে। আপনি যে ভিডিওটা বানাবেন একটা মূল থিম তো থাকবে এটাতে একটা, ওই মূল থিমটা যাতে আপনি ভালো করে ফুটিয়ে তুলতে পারেন। আপনি যদি ভালো করে ফুটিয়ে তুলতে পারেন অবশ্যই আপনার এই ভিডিওটা পাবলিক পুরো ভিডিওটা দেখবে। এখন আপনি কীভাবে থিমটাকে ফুটিয়ে তুলবেন, আপনি যদি উদাহরণস্বরূপ আপনি যদি ধরেন একটা জঙ্গলে গেলেন যে শ্যুট করবেন আজকে, তো শ্যুট করার তাগিদে আপনি জঙ্গলে গেলেন, জঙ্গলে যে আপনি ভিডিও করতেছেন, হঠাৎ করে আপনি একটা বাঘ দেখলেন। এখন বাঘ দেখার পরে আপনি ওই বাঘটাকে শ্যুট করে নিলেন, শ্যুট করে কী করলেন, আপনি ভিডিওটা যেভাবে করছেন এভাবে মাঝখানে বাঘটা দেখলেন আর যেভাবে করছেন এভাবে ভিডিও পোস্ট করে দিলেন। কোনো লাভ নেই ভাই, কারণ আপনাকে এমনভাবে ভিডিওটা তৈরি করতে হবে যাতে পাবলিকে আপনার ভিডিওটা প্লে করার সাথে সাথে বাঘটাকে দেখে। তার মানে সাথে সাথে বাঘটাকে দেখার পর পাবলিক মনে করবে আসলে ভিতরে কিছু একটা আছে ভিডিওর, সো পাবলিক পুরো ভিডিওটা দেখবে। সো আপনাকে কী করতে হবে, আপনাকে যে বাঘ দেখার যে সিনটা, এই সিনটা 2-1 সেকেন্ড কেটে মাঝখান থেকে কেটে সামনে এনে দিবেন, জাস্ট যাতে ভিডিওটা প্লে করার সাথে সাথে আপনার ওই বাঘটা দেখে। তারপরে বাঘটা দেখার সাথে সাথেই ওদের মনে একটা ইচ্ছা থাকবে যে আসলে পুরো ভিডিওটাতে কিছু একটা আছে, আমি পুরো ভিডিওটা দেখবো। সো ওরা পুরো ভিডিওটা দেখলো আর আপনার ওয়াচ টাইম বাড়লো, গেল এটা। তারপর আপনি এমনভাবে তৈরি করতে হবো যে আপনার আপনি কী করলেন, ভিডিও তৈরি করলেন, আপনি নিজে দেখালেন না, মানে মোট কথা আপনার পেজ ছাড়া আপনি ভিডিও করলেন, আপনি নিজের সামনে আসেন, নিজে ভিডিওর সামনে আসেন, নিজে কথা বলেন। আর এমনভাবে কথা বলেন, মোটিভেশনাল টাইপের কিছু কথা বলেন। আপনি এমনভাবে কথা বলবেন যাতে পাবলিক আপনার কথাগুলো শুনতে আগ্রহী হয়। আপনি নিজেকে দেখালেন না, এই মানে এমন টাইপের ভিডিও করলেন, আসলে এগুলোতে এখন পাবলিক ঝোঁকে না বেশি। আপনি এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে পাবলিক ঝোঁকে। সো এই জন্য আপনি ফেস টু ফেস ভিডিও করবেন, দরকার নেই তো আপনার হাইড করার। আপনার চেহারা যেটাই হোক, আপনার গুণে পাবলিক আপনাকে দেখবে, আপনার চেহারাতে আপনাকে দেখবে না। সো আপনি ফেস টু ফেস ভিডিও করবেন, আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনাকে সামনে আনবেন, মোট কথা আপনার ভিডিও শুরুতে আপনাকে সামনে আনবেন। সো গেল এটা। তারপর আপনার আরেকটা কাজ করতে পারেন এখানে,
তাহলে আপনার যে টাইটেলটা দিবেন ভিডিওর, যে ডিসক্রিপশনে দিবেন, যে টেক্সটগুলো দিবেন, এগুলো আপনাকে মানে বুঝে শুনে করতে হবে। ধরুন টাইটেলটা আপনি এমনভাবে টাইটেলটা লিখবেন যাতে পাবলিক দেখার পাবলিক আপনার টাইটেলটা পড়ার সাথে সাথেই পাবলিক আপনার ভিডিওটা দেখার ইচ্ছা জাগে, এমনভাবে আপনি টাইটেলটা দিতে হবে। টাইটেলটার ভিতরে আপনি একটা আকর্ষণ রাখতে হবে। সো ডেসক্রিপশন যে লিখবেন ভিডিওটার মানে আসলে ভিডিওতে কী আছে, মানে মোট কথা ডেসক্রিপশনটা আপনারা লিখবেন যে খুব খুব ভালো করে ডেসক্রিপশনটা লিখতে হবে। আর ট্যাক্স লিখবেন, যে ট্যাক্সগুলো লিখবেন, ট্যাক্সগুলো যেমন আপনি যে টাইপের একটা ভিডিও বানান ওই ভিডিও তো টাইটেলটা দিবেনই, তো টাইটেলটা যেরকমভাবে দেন এরকমভাবে আরও অনেক কিছু মাথায় আনবেন যে ভিডিওটা আর কী ধরনের টাইটেল হতে পারে। এরকম অনেকগুলো টাইটেল আপনি কী করবেন, ট্যাক্সে লিখবেন। একটা লিখে লিখে এন্টার দিয়ে আরেকটা লিখবেন, এরকম অনেকগুলো টাইটেল ট্যাক্সে লিখবেন। তাহলে কি হইব, যদি কোনো পাবলিক ধরেন কেউ ভিডিও সার্চ দিল, সার্চ দেওয়ার সাথে সাথে আপনার ওই টাইটেলের সাথে যদি ওনার সার্চের ভিডিও নাও মিলে, কিন্তু আপনি যে ট্যাক্সে দিয়েছেন ওইগুলোর সাথে মিলে যাবে, তাহলে আপনার ভিডিওটা পাবে। তো পাবলিক যদি আপনার ভিডিওটা পায় তাহলে দেখবে। তো আপনি যে এখানে কী কাজ করলো, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স, এগুলো আপনার খুব ভালোভাবে দিতে হবে। তার মানে এগুলো দিলেই পাবলিক আপনার ভিডিওটা পাবে, তারপরে প্লে করবে। আর প্লে করার সাথে সাথে আমি তো আপনাকে বললাম বাকি নিয়মগুলো। সো আপনারা এই নিয়মগুলো দেখে তারপরে ভিডিওটা বানাবেন। আর শেষ মুহূর্তে যেটা করবেন, আপনার ভিডিওটা বানানোর শেষে আপনার নিজের ভিডিওটা নিজে 5 থেকে 6 বার দেখবেন। দেখার পরে আপনি দেখে নেবেন যে আসলে কোথাও ভুল হয়েছে কিনা, অথবা মানে আপনার ভিডিওতে আপনাকে সুন্দর লাগছে কিনা, আপনার ভিডিওটা পাবলিক দেখবে কিনা। আপনার 5-6 বার দেখার পরে আপনার কাছে আপনার ভিডিওটা ভালো লাগছে কিনা। যদি আপনার কাছে আপনার ভিডিওটা ভালো লাগে, তারপরে আপনি মনে করবেন যে আপনার কাছে 5-6 বার যদি আপনার ভিডিওটা ভালো লাগে, পাবলিকের কাছে একবার হলেও ভালো লাগবে, যে আপনার ভিডিওটা ভিউ করবে ওর কাছে একবার হলেও ভালো লাগবে। সো এই নিয়মগুলো মাথায় রেখে আপনার ভিডিওটা করতে হবে। সো আমার পয়েন্টগুলো কী ছিল, আমার পয়েন্টগুলো ছিল আপনি ব্লগস তৈরি করতে পারেন, অথবা আমি যে এখন ভিডিওটা করছি আমার কথাগুলো আপনি যদি কিছুই না পারেন আমার কথাগুলো কপি করেন, আমার কথাগুলো লিখে একটা কাজ করেন যে আপনি আমার মতো একটা ভিডিও তৈরি করেন। আপনি আমার ভিডিও কপি করছেন না, আমার কথাগুলো কপি করছেন, আপনি আমার কন্টেন্ট কপি করছেন না। সো এখানে কপিরাইটের কোনো সম্ভাবনা নেই। মানে জাস্ট শুরুতে যারা নতুন ইউটিউবার আমি তাদের জন্য বলছি। সো আপনার কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনি ব্লগস তৈরি করেন, তারপর আপনার ভিডিওটা লম্বা করেন, তারপর যেমন থিমটাকে সামনে আনেন, যে নির্দিষ্ট একটা থিম ধরবেন ওই থিমটাকে সামনে আনেন। আর থিমটার ভিতরে আপনার মানে একটা আকর্ষণ থাকতে হবে, এরকম টাইপের একটা থিম তৈরি করবেন। তারপর আপনার নিজে ভিডিওতে আসেন, আপনার নিজের ফেস ভিডিওতে আনেন। তারপর হলো যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্সগুলো আছে এগুলো খুব সুন্দর করে লিখবেন। আর আপনার কি বলে লাস্ট যেটা, আপনি আপনার ভিডিওটা 5 থেকে 6 বার নিজে দেখবেন, দেখার পরে কোনো কোথাও ভুল হয়েছে কিনা এগুলো সংশোধন করবেন, সংশোধন দরকার পড়ছে আবার করবেন। একটা ভিডিওতে আপনার সময় নেন, 2 দিন লাগান, 3 দিন লাগান, 4 দিন লাগান, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি গ্যাপ দিতে পারবেন না। ভিডিও আপনি মানে আপনি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে, প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে। সো এই জন্য আপনাকে কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে, আপনি ভিডিও বানাতে হবে। আপনি যে আমি আমার চ্যানেলে আজকে একটা ভিডিও দিলাম, এই 1 সপ্তাহ পরে আরেকটা ভিডিও দিলাম, বা এই হলে চলবো না, এই হলে ওয়াচ টাইম আসবে না। আপনি কী করতে হবে, আপনি অনবরত ভিডিও বানাতে হবে, আর ভিডিওগুলোর মান যাতে উন্নত হয় এরকম টাইপের ভিডিও বানাতে হবে। সো সবসময় মাথার ভিতরে খেয়াল রাখতে হবে, আমি যে টিপসগুলো আপনাকে বলছি এই টিপসগুলো সবগুলো যাতে আপনার ভিডিওতে থাকে। এটা যদি এরকমভাবে যদি একটা ভিডিও বানাতে পারেন, তারপর যদি আপনার পোস্ট করেন, ইনশাল্লাহ আপনার ভিডিওতে 5 থেকে 6 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে। আর ওয়াচ টাইম হলে সাবস্ক্রাইবার 2000 এমনি চলে আসবো, 1000 না 2000-এ চলে আসবে এমনি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন, তার উপর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।